আপনি যদি অনুভব করে থাকেন আপনার খুবই খারাপ সময় যাচ্ছে, আপনার অভাব অনটনের শেষ নাই, আপনি ঋণগ্রস্ত, আপনার কোনো দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না, আপনি বেকার, আপনার অভাব, আপনি বিচ্ছিরি অবস্থা, জীবন নিয়ে এমন কঠিন পরিস্থিতিতে আছেন যা আপনি সহ্য করতে পারতেছেন না। ঠিক আপনার জন্য আমি আজকে এই ভিডিওতে নবীর শিখানো এমন ছোট্ট একটা দোয়া শিখিয়ে দিব, যেই দোয়াটা আপনি যদি প্রতিনিয়ত করেন, ইনশাআল্লাহ জীবনের একদম নিরাশার শেষ সময়ে যদি আপনি এসে পৌঁছে যান, আল্লাহ তাআলা তা থেকে আপনাকে উদ্ধারের ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ। সুতরাং বুঝতেই পারতেছেন এই দোয়াটা কতটা পাওয়ারফুল একটা দোয়া। অনেকেই এমন পরিস্থিতিতে আছেন যারা মানুষকে বলতে পারতেছেন না একমাত্র আল্লাহ তাআলা ছাড়া, এবং এই দুনিয়ার ঝায় ঝামেলা বিপদ আপদের কোনো শেষ নাই। ঋণের বোঝা এতটা বেশি যে আপনি কোনোভাবেই ঋণ পরিশোধের ব্যবস্থা করতে পারতেছেন না। আপনার মেয়েটার বিয়ে হচ্ছে না, ছেলেটার বিয়ে হচ্ছে না, ছেলেটা কথা শোনে না, বাবা মার অবাধ্য আপনি, আপনি এই দুনিয়ার জাহেলিয়াতের যুগের মধ্যে পড়ে বিচ্ছিরি অবস্থায় আছেন। আপনাকে আমি বলবো আজকে এই দোয়াটা এখান থেকে শিখে যান। দেখেন, মানুষের গুনাহর কারণে মানুষ তার রিজিক থেকে বঞ্চিত হয়, মানুষের গুনাহের কারণে মানুষ তার ভাগ্য থেকে বঞ্চিত হয়। আল্লাহ তাআলা বারবার বলতেছেন, কেন আমাকে ভুলে গেলা বান্দা, কেন তুমি নামাজ পড়ো না? আমি না তোমাকে বানিয়েছি, আমি এত সুন্দর করে তোমাকে বানিয়েছি, যার কারণে আমি তোমাকে সর্বশ্রেষ্ঠ বলে ঘোষণা দিয়েছি। এখন আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আপনি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য নবীর সুন্নত কতটা পালন করেন? আল্লাহ তাআলার দেওয়া নিয়ম বিধান যেই পবিত্র কোরআনে সকল কিছুর সমাধান আছে, ওই কোরআন মেনে কতটা জীবন সাজাতে পেরেছেন? দেখেন, আজকে আপনার এই পরিস্থিতির জন্য আমি বলবো যে আপনি নিজেই দায়ী। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, মানুষ তার পাপের কারণেই তার রিজিক থেকে বঞ্চিত হয়। আপনার এই অবস্থার জন্য আপনি নিজে দায়ী। আপনি নিজেকেই এখান থেকে বেরিয়ে আসতে হবে, নিজেকেই নিজে পরিত্রাণের ব্যবস্থা করতে হবে। তার জন্য দরকার আল্লাহ তাআলাকে ডাকা এবং তার নিয়ম মেনে চলা, তার কাছে নেকওয়ালি বাক্যে দোয়া করা এবং নবীর সুন্নত পালন করা। 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে তাহাজ্জুদের সময় এই দোয়াটা বেশি বেশি পাঠ করবেন। আপনার যত সমস্যাই থাক না কেন, যত অসুবিধায় আছেন না কেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই পরিস্থিতি থেকে আপনাকে মুক্তি দিবেনই দিবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আমি মানুষ এবং জিনজাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। সুতরাং আপনার প্রথম কাজ হবে আল্লাহ তাআলার ইবাদত করা। দেখেন, আপনি আমার এই কথাগুলো বিশ্বাস করা লাগবে না, শুধুমাত্র একটু কান দিয়ে শোনেন মনোযোগ সহকারে, একটু চিন্তা করেন, ভাবেন যে আপনি এই নিয়মগুলো কত মানতেছেন। আপনি হারাম খেয়েই যাচ্ছেন আর আল্লাহ তাআলাকে দোষারোপ করে যাচ্ছেন, আমার ভাগ্য এতটা খারাপ, আমার শুধু বিপদ আপদ, আমার কোনো কিছু শেষ হচ্ছে না, অভাব কেন এত বেশি। আপনাকে অবশ্যই হারাম বর্জন করতে হবে, শিরক থেকে দূরে থাকতে হবে, নেকওয়ালি বাক্যে আল্লাহ তাআলার কাছে পানাহ চাইতে হবে, দোয়া করতে হবে। আপনার কাছে আমার বিশেষভাবে অনুরোধ থাকবে, এই ভিডিওটা শেয়ার করে দিয়ে আপনার মতো পরিস্থিতিতে আরও অনেকেই আছে যেটা আপনি জানেন না, সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দেন, আমলটা করার সুযোগ করে দেন। আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ বিশ্বাস রেখে অন্তরের অন্তঃস্থল থেকে যদি এই দোয়াটা পাঠ করেন, অবশ্যই অবশ্যই আপনি যতটাই খারাপ অবস্থাতেই থাকেন না কেন, যতটাই নিরাশায় থাকেন না কেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে তা থেকে মুক্তি দিবেন। হে রব্বুল আলামিন, আপনি তো জানেন অন্তরের খবর,
এই ভিডিওটা যারা দেখতেছে তারা জীবনের এমন একটা পরিস্থিতিতে আছে যাদের পরিস্থিতি একমাত্র আপনি ছাড়া আর কেউ কখনো অনুধাবন করতে পারবে না, আর কেউ কখনো বুঝবে না। আপনার কাছে বিনীত অনুরোধ, আপনি সবাইকে তাদের জীবনের যত অসুবিধা আছে সকল অসুবিধার সমাধান করে দেন। যারা অধিক ঋণগ্রস্ত আছে তাদেরকে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন। যাদের মনের আশা পূরণ হয় না, আজকে এই দোয়ার ওসিলায় আপনি তাদের মনের আশা পূরণ করে দিন। রব্বুল আলামিন, আপনি তো মালিক, এত যত্ন করে মায়া করে আপনি আমাদেরকে বানিয়েছেন। আপনি যদি আমাদেরকে ক্ষমা করে দেন, আপনি কারো কাছে জবাব দিতে হবে না। আল্লাহ, হায় আল্লাহ, আমরা তো অন্যায় করবই, আমরা তো গুনার পথেই আছি। আপনি তো মালিক, আপনার মাফের তো কোনো সীমা নাই। আপনি আমাদেরকে মাফ করে দেন না আল্লাহ। রব্বুল আলামিন, শিরক মুক্ত জীবন চাই আমরা, আপনি আমাদেরকে সাহায্য করিয়েন। আমিন। দয়া করে অবশ্যই কমেন্ট বক্সে আমিন লিখে যাবেন, কেননা কার দোয়া কখন কবুল হয়ে যায় তা বলা যায় না। আল্লাহ তাআলার কাছে সবসময় দোয়া করার চেষ্টা করবেন, বিশেষ করে এই দোয়াটা পড়ার চেষ্টা করবেন। তাহাজ্জুদের নামাজ পড়বেন, কেননা তখন আল্লাহ তাআলা প্রথম আসমানে আসে এবং বান্দাদেরকে ডাকতে থাকেন, হে বান্দা, কার কি লাগবে আমার কাছে বলো। ওই সময়টাকে কাজে লাগান। আপনি আমার শ্রোতা, আপনার কাছে আমি কৃতজ্ঞ থাকবো সব সময়। আমার কথাগুলো শুনে যদি আর শুধুমাত্র আপনি একটা আমল করেন, এতেই আমার সব কিছু পূরণ হয়ে যাবে। এটাই আশা আপনার কাছে আমার। আমি কথায় দীর্ঘায়িত না করে কাঙ্ক্ষিত সেই ছোট্ট দোয়াটা বলতেছি, আমার সাথে সাথে মুখস্থ করে ফেলেন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বিরফিকিল আলা। খুবই ছোট দোয়া, পড়েন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বিরফিকিল আলা। খুবই ছোট্ট দোয়া, দেখেন এগুলো খুবই নেক ওয়ালি বাক্য। আল্লাহ তাআলা যদি আপনাকে মাফ করে দেয়, ইনশাআল্লাহ দিতেও পারেন, কিন্তু তার জন্য আপনাকে চেষ্টা করতে হবে, আমল করতে হবে। যার কারণে হাদিস ও কোরআন থেকে আমরা খুবই ছোট ছোট দোয়া সংগ্রহ করে আপনাদেরকে দিয়ে থাকি। আপনারা আমার যারা শ্রোতা বন্ধু আছেন, আপনারা জানেন এর চেয়ে ছোট ছোট দোয়া আর হয় না, আমল আর হয় না। বস্তুত মানুষ এই জীবনে খুবই ব্যস্ত জীবনে খোঁজে খোঁজে ইসলামের জন্য আমল করা, নিজের জন্য আমল করা, পরকালের জন্য আমল করা, এই সময়টা পায় না। আমরা চেষ্টা করে থাকি ছোট ছোট আমলগুলো আপনাদেরকে শেখানোর। আমাদের জন্য দোয়া করবেন। খুবই একটা বিপদের মধ্যে ছিলাম, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের সকলের দোয়ায় সেই বিপদ থেকে উদ্ধার করেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে হেফাজতে রাখুক। আমার জন্য সবসময় দোয়া করবেন, সবসময় সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।